বন্ধুরা, আজ 24শে মার্চ, আজ সানডে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, বেড়াতে বা ঘুরতে এসে বারটা মনে রাখা খুবই মুশকিলের ব্যাপার। আমরা অনেকেই আজকে কি বার সেটা আমাদের অনেকেরই মনে থাকে না। তার উপর আমরা এসেছি আবার দোলযাত্রা উপলক্ষে, এই সময় এমনিই ছুটি থাকে। তো আজকে আমাদের হ্যাভলক প্ল্যান আছে। আমরা এখান থেকে নটিকা যে ক্রুজ আছে সেই ক্রুজে করে আমরা যাব হ্যাভলকে। তারপর আমরা বিকেলবেলা ওখান থেকে যাব রাধানগর বিচ। আমরাও রেডি হয়ে গেছি মোটামুটি। এইবার আমরা প্যাকিং করে বেরিয়ে যাচ্ছি হ্যাভলকের উদ্দেশ্যে। আমাদের যেহেতু একদিন হ্যাভলক এবং আরেকদিন নীল আইল্যান্ড ঘোরার প্ল্যান ছিল, এবং সর্বোপরি আমার সঙ্গে আমার ফ্যামিলি এসছে, সেই জন্য আমরা আমাদের সমস্ত লাগেজগুলো নিয়েই রওনা দিলাম হ্যাভলকের উদ্দেশ্যে। তো দোলযাত্রা উপলক্ষে দেখুন পিচকিরি আর রং বিক্রি হচ্ছে। এখানে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যেদিনকে আমরা ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম, এক্স্যাক্টলি ঠিক সেদিনকেই আমরা আমাদের ডেট অফ জার্নিটা জানিয়ে দিয়েছিলাম, যাতে করে আমাদের এই যে ক্রুজ জার্নিটা হবে সেইটার টিকিটটা কাটতে সুবিধা হয়। এই ক্রুজ জার্নি করতে গেলে মোটামুটি দিগন্ত ট্রাভেলস থেকে আমাদেরকে জানানো হয়েছিল মাস 3 আগে থেকে ওনাদের এই টিকিটটা কাটতে হবে, নয়তো কিন্তু আমাদের এই টিকিটটা কাটা সম্ভব হতো না। তো মিনিট 15 মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাড্ডো জেটিতে, যেখান থেকে আমাদের এই নটিকা ক্রুজটা ছাড়বে হ্যাভলকের উদ্দেশ্যে। এই হাড্ডো জেটিতে ঠিক এয়ারপোর্টের মতনই সিকিউরিটি সিস্টেম। এখানে আমরা আমাদের সমস্ত লাগেজগুলো সিকিউরিটি চেক করে তারপর আমরা রওনা দিলাম স্বরাজদ্বীপের উদ্দেশ্যে। কাজের সূত্রে বহুবার লঞ্চে চড়ার সুযোগ হয়েছে, কিন্তু সমুদ্রের বুক চিরে যাওয়ার অভিজ্ঞতাই এক অন্যরকম, অবর্ণনীয়। এই নটিকা ক্রুজেতে 2 রকমের ক্লাস আছে। একটি লাক্সারি ক্লাস, যেটাতে আমরা এই মুহূর্তে বসে আছি, অপরটি রয়্যাল ক্লাস। এই লাক্সারি ক্লাসে আমাদের প্রতিজনের ভাড়া পড়েছে 950 টাকা করে। আমার মেয়ের যেহেতু 3 বছরের নিচে বয়স, সেই জন্য ওর 150 টাকার মতন লেগেছে। এই ক্রুজেতে টয়লেট আছে এবং পুরোটাই এসি। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে হ্যাভলক চলে এসেছি। মেয়েকে কোলে নিয়ে চলে এসেছি আপাতত। আমাদের আগমনের সঙ্গে সঙ্গেই চোখে পড়ল যে সমস্ত পর্যটকরা প্রস্থান করছে তারা এই ক্রুজে করেই রওনা দেবে নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপের উদ্দেশ্যে। অনেকটা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের কথা মনে করিয়ে দেয়। এই হ্যাভলক আইল্যান্ড আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে 113 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের জন্য ওয়েট করে আছে। আমরা উপস্থিত হয়েছি আপাতত হ্যাভলকে। একদিনের নাইট স্টে আছে আমাদের এখানে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো, সঙ্গে থাকবো। জলের রং এতটাই নীল এবং স্বচ্ছ যে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলাম। আমার পেছনে এই যে বাইকগুলো দেখছেন, এই বাইকগুলো প্রতিদিন 500 টাকার বিনিময়ে ভাড়া পাওয়া যাবে, চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা নিজেরাও চাইলে এই হোটেল রাধাকৃষ্ণ হোটেলে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের নাম্বার এইখানে বোর্ডে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ হোটেলের রুম। আমরা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা বাথরুম। শুরু হয়ে গেছে আমার মেয়ের দৌড়াত্ম। আপাতত নটিকা ক্রুজের জার্নি স্পট কিছুটা রেস্ট নেওয়ার পালা। কার্টন
এই আমি কার্টুন সরিয়ে দিলাম। তো এটা ফিক্সড নয়, খোলা যাবে এবং খুললেই দুর্দান্ত হাওয়া এবং চারপাশটা দেখুন একবার, ধুধু প্রান্তর। যত দূরে চোখ যায় পুরোটাই ফাঁকা। ভাত, ডাল, আলু ঢেঁড়সের তরকারি, এটা মিক্সড ভেজ আছে, স্যালাড, পাঁপড় আর মাছটা আসছে ফিশ কারি। দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম হ্যাভলক আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য। প্রথমেই চলে এলাম হ্যাভলক আইল্যান্ড বিচ রিসর্ট। যদি এক কথায় বলতে হয় তাহলে বলতেই হয় হ্যাভলক হচ্ছে একটা হেভেন। দ্বীপটি বেশিরভাগ ঘন জঙ্গলে আচ্ছাদিত এবং লম্বা সবুজ গাছের ছায়ায় সাদা বালুকাময় সৈকত দিয়ে ঘেরা। ফিরোজা নীলের মতন রং, এই ফিরোজা নীলের মতন ছায়ায় স্ফটিক স্বচ্ছ জলে ডুব দেয়া একটি অভিজ্ঞতা যা সকলকে অবশ্যই খুঁজে বার করতে হবে। স্বরাজ দ্বীপ বা হ্যাভলক আইল্যান্ড পরিদর্শনের মূল সময় বলা যেতে পারে নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এদিকে ট্রেনিং হচ্ছে। কম জোয়ার এবং ভালো দৃশ্যমানতার কারণে ফেব্রুয়ারি এবং মার্চকে জলের যে অ্যাক্টিভিটিস আছে সেই সমস্ত খেলার জন্য সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ওই দূরে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জেটি, ওখানেই আমাদের নটিকা শিপটা এনে নামিয়েছিল এবং কালকেও আমাদের ওখান থেকেই এই স্বরাজদ্বীপ থেকে আমরা বেরিয়ে যাবো নীলেতে। ওইখান থেকে আমাদের নটিকাতেই আমরা উঠবো, উঠে আমরা চলে যাবো নীলেতে। ওই হচ্ছে জেটি আর এইখানে হচ্ছে স্কুবা ডাইভিংয়ের ট্রেনিং হচ্ছে। এই দেখুন হ্যাভলক বিচ রিসর্ট দেখে আমরা রওনা দিলাম রাধানগর বিচের উদ্দেশ্যে। হ্যাভলক জেটি থেকে মোটামুটি রাধানগর বিচের ডিস্টেন্স 12 কিলোমিটার এবং যে বাজার আছে এই বাজার থেকে মোটামুটি 9 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থান করছে এই রাধানগর বিচ। ভারতবর্ষে যত সি বিচ আছে তার মধ্যে রাধানগর সি বিচ অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়ে আছে। শোনা যায় টাইমস ম্যাগাজিন এটিকে বিশ্বের 7ম সেরা সি বিচের তকমা দিয়েছে। রাধানগর সি বিচের প্রবেশের সঙ্গে সঙ্গেই ঠিক ডান দিকে চোখে পড়ল টয়লেট এবং চেঞ্জিং রুম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সাঁতার কাটার জন্য খুবই আদর্শ এই রাধানগর বিচ এবং এখানে চেঞ্জিং রুম এবং টয়লেটের সুবন্দোবস্ত আছে। রাধানগর সি বিচ শুধুমাত্র হ্যাভলক আইল্যান্ড বলে নয়, সমগ্র আন্দামান দ্বীপপুঞ্জের একটা মাস্ট ভিজিট প্লেস।
আমি খানিকক্ষণ আগেও এইদিকে এসেছিলাম, সমুদ্রের ঢেউগুলা তো উত্তাল ছিল না, তো সন্ধে হওয়ার মুখে মুখে রাধানগর বিচের এই উত্তাল ঢেউগুলো জানান দিয়ে যাচ্ছে যে সেই সন্ধিক্ষণ আসন্ন। কারণ যে মুহূর্তটার জন্য এই হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজদ্বীপে আসা, সেই মাহেন্দ্রক্ষণটা কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এবং যাতে কোনোভাবেই মিস না হয়, এটাকে সম্পূর্ণভাবে ক্যামেরাবন্দি করতে চলে এসেছি রাধানগর বিচে। তো বেশি কথা আর বলবো না, এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। সমস্ত কিছু আপনাদের জন্য যতটা পারলাম তুলে ধরলাম। রাধানগর বিচের সানসেট আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই চিকেন দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, ভাত, ডাল, আর একটা তরকারি, স্যালাড। রাধানগর বিচ দেখবার পর যে সূর্যাস্ত প্রত্যক্ষ করেছি, সূর্যোদয়টা প্রত্যক্ষ করব না এইটা ভেবেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। তাই আমাদের যে ট্যুর প্যাকেজ ছিল, সেই ট্যুর প্যাকেজের বাইরে গিয়ে আমরা 1200 টাকার বিনিময়ে একটা গাড়ি ভাড়া করে ভোর 3:30টার সময় এসে পৌঁছলাম কালাপাথার বিচে। সাদা সিল্কি বালুকাময় উপকূলের বিরুদ্ধে কালো পাথরের একটি অনন্য সঙ্গম। কালাপাথর সমুদ্র সৈকত সম্ভবত তার চেহারা বা স্থানীয় গ্রাম বা পার্শ্ববর্তী ব্ল্যাক রোড থেকে এর নামটি এসছে। কালাপাথর সমুদ্র সৈকত হ্যাভলক দ্বীপের পূর্ব উপকূলে অবস্থান করছে। এটি হ্যাভলক জেটি থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে অবস্থিত। কালাপাথার বিচের এই সানরাইজকে আমরা সযত্নে আমাদের মনের আর্কাইভে বন্দি করে রাখলাম। যতদিন বাঁচব চিরটা কাল মনের মণিকোঠায় থেকে যাবে এই অভূতপূর্ব সানরাইজ। সমুদ্রে জোয়ার আসার সঙ্গে সঙ্গে মনে জোয়ার আসলে ক্ষতি কি আছে, তাই আমরাও দুজনে ডুব দিলাম সাগর সঙ্গমে সমুদ্রের জোয়ারে। কালাপাথার বিচের এরকম নৈসর্গিক সানরাইজ দেখার পর মনটা সত্যি প্রশান্ত হয়ে গেল এবং আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে চটজলদি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রওনা দিলাম শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই স্বরাজদ্বীপ বা হ্যাভলক আইল্যান্ডের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তো অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নীল আইল্যান্ডের গল্প নিয়ে।